सूरत की आयात नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू ही आईन नूर तेरा सब बराना नूर का অতিশয় মহান গুণগান যার রূপে যার ধূরীভূত হল অন্ধকার বলগন রওনা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি মনোহর সমুদয়া চামদ মনোহর সমুদয়া চার ওর সবে দুরুদতা বালাগাল মোলা বিকামালিহি শাশাবাত তুজা বিজামালিহি আসসালাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah। তোমারে নূরের বিশাল সাগরে ডুবিয়ে রেখেছ এই সৃষ্টির মেলা তুমি প্রভু ভালোবাসো যারে মায়ের বলেন তুমি প্রভু ভালোবাসো যারে শিখাও তারে তোমার প্রেমের খেলা লা ইলাহা illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la মাঝে থেকে যত পুরি বিকাশিছে শুধু তোমারই জামাল ঘর নদী শ্রোতা ভাষায় দখল প্রকাশিছে শুধু তোমারই কামাল la ilaha illallah, la ilaha illallah, ভগবতী জবান বিষয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতারামপুর দরবার শরীফে খাস মাহফিল 3 দিনের মাঝে 2 দিন চলে যাওয়ার একবারে কাছাকাছি এসে গেছে না বেশি লম্বা করে বিরক্ত করার আসল নামাজের পর থেকে কি তাকে তালিম হয়েছে এরপরে জিকির আজকার তালিম পাওয়া ওয়াজ নসিহত হয়েছে ইনশাআল্লাহ ভালোই হয়েছে। আমি অল্প সময়ের মাঝে একটি বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাই, কিছু কথা বলতে চাই। বাকি আল্লাহ তাআলার মর্জি। এই যে মাহফিলটা এটা জিকিরের মাহফিল, এটা বলে ওয়াজ মাহফিল না, কিসের মাহফিল? জিকিরের মাহফিল। জিকির শব্দটা ছোট, অর্থের দিক দিয়ে একেবারে ব্যাপক। জিকির বলতে কোরআন পাকের মধ্যে আছে নামাজ, আল্লাহর জিকির। নামাজ কি? আল্লাহর জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। খাস করে সাপ্তাহিক যে নামাজ, জুমার নামাজ, জুমার নামাজকেও জুমার নামাজের মাঝে যে খুতবা আছে, খুতবাকে আল্লাহর জিকির বলা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই জিকির মুফাসসির কেরামরা লিখেছেন নামাজ না, খুতবা। এই জিকির অর্থ কি? জুমার দিনে যে কাজের মতো ঝামেলা লাগে। আজকে আমি দেখছি 2 জন লোক খুতবা প্রায় শেষ হওয়ার পর থেকে মসজিদে ঢুকতেছে। আল্লাহর কাছে আযান দিল মসজিদে ঢুকে যাও, কারণ ওইখানে গিয়ে ওযু করবে না, ওযু বাড়ি থেকে ঘরে যাও। হাজিরা ইহরাম বেঁধে গাওয়া
শরীর দর্শন করতে যা, দোয়া করতে যা, এহরাম আবার শরীরের বসে যা, এহরাম মানে ওইতে এহরামে যা না। নামাজি জোবান নামাজে যাবে, বাড়ি থেকে অজু করে যাও, ওজু হবে তোমার সালাম, মসজিদ হবে খোদার কাবাটা। যদি বেলার নামাজ আল্লাহর জিকির, কোরআন থেকে পড়বা আল্লাহর জিকির, কোরআন শরীফ আল্লাহর জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াতের জিকির শব্দের শেষে কোরআন শরীফ জিকির কি? এরপরে আমার প্রিয় নবীজি আলোচনা আল্লাহর জিকির করা পায় না, নবীজির আলোচনাটাকে আল্লাহ করছে আমার হাবিবের আলোচনা। জিকির আমার, আমি আপনাদের জিকিরকে উঁচু করে দিয়েছি, নিচু করার কেউ নাই পৃথিবীতে, আছে নাকি? কিছু দোষ করে টানাটানি করে নবীজির হিসাবে বাদ চালে করছে। এরা বলে আল্লাহ খালে, তার নামের পাশে আবার মাখলুকের নাম থাকবো, এটা তো পাই না। শরীর খোদার দেহ তো এরা বেশি আফসোস লাগে। এমনই করে আমার আল্লাহর নামের তাসবিহ তাহলিল করি, আল্লাহর জিকির পাঠ করুনি, পাঠ করো এই বিষয়ের উপরে কথা বলতে গিয়ে পবিত্র বলছি বলেছেন আল্লাহ তাদের কি বলেছে? যারা বলবে, যারা মানে আল্লাহ মায়ের বলেছেন তোমার তোমাদের আল্লাহ বেশি মিস করে জিকির করা, বেশি এই পৃথিবীর মাঝে প্রসিদ্ধ নির্বাচিত তফসিরগুলোর মাঝে একটা তফসিরের নাম বড় তফসির মারিফুল কোরআন। তফসির মারিফুল কোরআনে আছে জিকির সারা জাতি ইবাদত আছে, সময় নির্ধারিত আছে কি। এরপরে আবার ইবাদত করতে গিয়া হিসাব নিকাশ আছে, যেমন নামাজ সময় নির্ধারিত আছে, কত রাকাত সুন্নাত, কত রাকাত ফরজ পড়বে নির্ধারিত আছে, কত আমার হিসাব দেওয়া। হজ নির্ধারিত সময়ে বৎসরে একবার আসে, রোজা বৎসরে এক মাস করে আসে, যাকাত দরিদ্রের উপরে বৎসরে একবার আসে, হজ প্রায় জীবনে একবার ঘুরে আসে সময়টা বছরে বছরে একবার, কিন্তু মুমিনের জন্য জীবনে হিসাব নাই। কি হিসাব আছে নাকি? যত বলা যায় জিকরান কাসীরা, জিকরান কাসীরা, যত পারা যায়। ওগুলো লাগে না, গোসল নাই, অর্থ নাই, সময় নাই, আসতে না ধরে কিছু নাই, শর্ত নাই। তোমার মনে যখন ভালো লাগে তখন আল্লাহ জিকির করো। আশিকের কাছে মাসুকের ছড়া বড় ভালো লাগে। আমি
কোরআনের আয়াত আমরা পাশাপাশি একটি হাদিস বলেছি আল্লাহ রাব্বুল বলেন মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু যে যা ভালোবাসে যে ব্যক্তি বা বস্তুকে ভালোবাসে তার কথা বেশি বেশি জিকির করে ঠিক জিকির করতে গেলে ভালোবাসা লাগে প্রেম লাগে মহব্বত লাগে কিতাবের নাম দুরাতুল নাসরিন আল্লাহ তাআলা বান্দাকে যখন আল্লাহর জিকির করে বান্দাকে লইয়া ফেরেশতাদের সাথে গর্ব করে সুবহানাল্লাহ দেখলি ফেরেশতারা আমার এই বান্দা কে কত ভালোবাসে কত মায়া আমাদের স্মরণ করে এমনি করে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে বলেছেন ও ফেরেশতারা দেখো আমার খলিল আমাকে কত ভালোবাসে ফেরেশতারা আল্লাহ খলিলের পরিপূর্ণ অবলম্বন কিছুই না এই ব্যক্তি আপনাদের ভালোবাসবেন কারণ তঞ্জনের কোন শেষ নাই অবলম্বনের কোন নাই আল্লাহ বলে রাশিকের মনের অবস্থাটা তোরা বুঝবি না ফেরেশতা ফেরেশতা বুঝে বেশ আছে নাকি তাই রাশিকের খাবার দরকার নেই খাওয়া পানি করে না ছেলে মেয়ে অবস্থা শুরু নাই টেনশন বলতে কিছুই না খালি পূজা স্মরণ করে আমাদেরকে কত ঝামেলা দিছে ঝামেলার ভিতরে যে আল্লাহর যে স্মরণ করে সুবহানাল্লাহ এর মর্যাদার কোনো শেষ নাই আল্লাহ আল্লাহ বলল তোরা বুঝবি না ফেরেশতা আমার শেখদের অবস্থা কিছু পাইলো স্মরণ করে না পাইলো করে তারা বলল আল্লাহ পরীক্ষা করতে পারি তোমার খলিলে ইব্রাহিম নবী আল্লাহ বলে ঠিক আছে পরীক্ষা করো পরীক্ষা দিতে হযরত রুহুল আমিন জিবরাইল বৃক্ষকের বেল ধারণ করে একটা সুন্নাহ কাঁধে লইয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাহাড়ের টিলার উপরে বসে বসে আল্লাহর জিকির করছিলেন ওই পাহাড়ের নিচু এলাকায় মাঠের মাঝে ছাগল বকরিগুলি ছেড়ে দিচ্ছে ইব্রাহিম বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সে বলল এই মাটি যে বকরি পাহাড় আমার আমার যা সে কবিতা স্মরণ করা হয়েছে মনে আবার বলতে কি আমার মনে রে আমার বলতে আমি জানো সুবহানাল্লাহ জগৎ কা আল্লাহ আমরা কা আল্লাহ আমি জানো সবতার নিশা করো বড়াই বড়াই ছেড়ে মস্ত বড়াই ছোটবেলার কথা জীবন রাখিও বড়াই বড়াই ছেড়ে দিয়ে
নিরান না বুঝিয়া করছ না বুঝিয়া করছ আমার মতো রনে মালে রনে মালে আমি সবার মা রবে না তোর মহাজনী রবে না তোর মহাজনী ভেঙে যাবে এই সব ও যে মরা চিনি না মুর্শিদ কেমন ও যে মরা চিনি না নবীজি কেমন মুর্শিদ গুলাকে সামনে কম মুর্শিদ গুলা নবী দিলেন মুর্শিদ আমরা আল্লাহ মুর্শিদ তো পথ এখানে কষ্ট হইতেছে জিবরাইল বলেন ইব্রাহিম আল্লাহর বলে মাটি জমির পারে বিকার ইব্রাহিম আলাইহিস সালাম বলল এগুলি আমার আল্লাহর আল্লাহ তাহলে আপনি বললাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাখাল রাখি লিখে হযরতে রুহুল আমিন জিবরাইল বলেন আল্লাহর খলিল আমি বিক্ষোভ আমার আল্লাহর মেহমান আম্মা সাইদা আলাম আনহা বিক্ষোভ রে নমদিও না এটা আল্লাহর মেহমান না পারলে কি বলবে মাফ করো এবার নিজের অপারগতা প্রকাশ করে কইও মাফ করে জিবরাইল বলেন আমি কিন্তু আল্লাহর মেহমান ও আল্লাহর বলি আল্লাহর রাস্তে আমাকে কিছু মুক্তি দেওয়া যায় না আল্লাহর রাস্তে হযরত ইব্রাহিম বলে গো মৃত্যু তুমি যদি কিছু দিতে চাও আমার আল্লাহর কিছু থেকে শোনা এলাকাতে দেখবেন যারা বন্ধ আমাদের সাহিত্য এলা আইলে আমরা কিছু বিখ্যাত মারায়া গরব নাই দিব বড় সুন্দর কোনটা আছে বড় বড় এটা ইব্রাহিম বলে আল্লাহর জিকির শোনাও হযরত রুহুল আমিন জিবরাইল আল্লাহর জিকির শোনাতে গিয়ে বলল সুবহান কুদ্দুসুন মারয়াম সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি হযরত জিবরাইল যখন আল্লাহর সেই জিকির শোনালেন আমরা জিকিরটা করি ওই পূজার তার আগে বলে যে দোয়াটা করে যা শেষ করো কি বলল জিবরাইল পবিত্র নিষ্কলঙ্ক রব্বুনা আমাদের মাবুদ মাওলার সমস্ত সৃষ্টি জগতের প্রভু রব্বুল মালাইকাতে ফেরেশতাদের যিনি প্রভু ইশারা দিয়ে বলছে রূহ আমি জিবরাইলের যিনি প্রভু সুবহানাল্লাহ আল্লাহর খলিল বলেন বিদ্যুৎ রে এই পালের অর্ধেক গুলি দিয়া দিলাম অর্ধেক দিয়ে দিলাম যে কি শুনাইলে রে আরেকবার শোনাও আরেকবার যদি শোনাও রে আমি বাকি অর্ধেক গুলি দিয়ে দেব
জিবরাইল পুনরায় বলল সুবহান ওয়াদরসুল রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলেন বিক্ষুব্ধ আরেকবার শোনাও, আমার গোলাম বাদী যা আছে সব তোমার দিয়ে মুক্তি করে জিবরাইল এবারে বলল সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাবুদের মহব্বতে ফানা হইয়া ডেকে বলল ভিক্ষুক রে আরেকবার শোনারে আমার মাসুম মাওলার জিকিরটা, আমি নিজে তোর গোলাম হইয়া যাইব। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যদি মহব্বত তারপরে মহব্বতে প্রেম নাই, ভালোবাসা নাই, এই ব্যাগ বলে মহব্বত যায় তো এর মুসিবত। প্রেম লাগে, কি লাগে? প্রেম। কিছু ব্যাকল আছে জিকির করা শিখো নাই এখানে, এই যে আমরা জিকির করছি কবে না ঠিক করেনি লাই 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 বলতে মিল না আর আল্লাহ আল্লাহ এটা নাই আমার এই উস্তাদ একটা বই লিখছি যার নাম রাখছে আসল সবটা খাইছে অভ্যাস। আসল সব কথাই বেদাতে বলো বেদাতের কি বিমার বলো, জানা বাঙ্গা হাসের দল শিয়াল দেখে সর্বদাই, ওহাবীদের কিতাব পড়ে আসল সবটা খাইছে ভাই। আল কিল্লা আর লম্বা দাড়ি এই তো তোদের বাহাদুরি, গিলা কোনো পরহেজগারি এর চেয়ে বেশি কিছুই নাই। সুন্দর লাগে না? খারাপটা কি? আমি ওহাবী দেখলে বেশি করে বলি আর দেখা কিছু বন্য ফকির দোষ দিয়েছ সব মানে মতির, দেখা কিছু বন্য ফকির দোষ দিয়েছ সব মানে মতির, পূজা কি বিবির মজা বুঝে ভাই, ওহাবীদের কিতাব পড়ে আসল সব ঢাকায় চলে ভাই। অস্তিত্বের সামনে আল্লাহর হাবিব বলল মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে ব্যক্তি বা যে বস্তুর সাথে মহব্বত করে বেশি বেশি মনে পড়ে, ঠিক এটা না বললে আসলে বড় মনে মজদুরাবের পাগলটা রাস্তার পাশে বসে আঙ্গুল দিয়া মাটির ছবি লিখতেছে, লাইনি লাইনি কি করলে কিছু তার অবস্থা দেখি বলল কি রে পাগল, এখানে বসে বসে কার কাছে পত্র লেখস? বলেন ঠাট্টা করো না, পত্র লিখি না, আমি আঙ্গুল দিয়ে মাটির মাঝে আমার মা বাবার নামটা লিখে লিখে তারে মনে করি, তারে লাইনে তারে লোকতে মুশকে নামে লাইলা কি কুনা
গফতে মুশকে নামে লাইলা তেরা খোদ রাত সল্লি পতিগরে আমার অবস্থা তুই বুঝবি না আমি কারো কাছে পত্র লিখি না আমার বাবার নামটা লিখে লিখে জিকির করি তুই কি জানোস রে আমার মনে কেমন লাগে আমার বাবার নাম জপলে মনের দুঃখ কষ্ট দূরে চলে যা আল্লাহর সাকিনা আমার কলবের মাঝে ফেলে পড়ে আল্লাহ নিজেকে সাধারণ মায়া লয়া একজন মহিলার লাগে পাগল হয়ে তুই যদি অবস্থায় এমন হয় মাসুকে হাকিকি আমার আল্লাহ সে আল্লাহর নাম জপলে পরে বলো মনটা কেমন লাগে আমার আল্লাহ নিজে বলছে আয়া বিজিকিরিল্লাহ বলতে পারে আয়া বিজিকিরিল্লাহ وقد قال رسول চাকর ডেকে বললো চাকর একটি খবর শুনলাম কি বাজারের দিকে যা হাটে যা এক পোয়া দুধ কিনে আনবি কয় পা এক পোয়া জালে গিয়ে তাহলে কমে দুধ পান করার লাগি দুধ কিনে দাওয়াত দিয়ে যাবি কি খবরটা দুধ এক পান দাওয়াত দিবি আমার গালাম্মা তোমাদেরকে দাওয়াত করেছে দাওয়াতে গেলে পরে কালা পানির হাতে দুধের পেয়ালা আইলে দাও কিছু বলা হয়নি তো রমানো চাইতে দেখা ঠিক এক পোয়া দুধ আনলো কলপিনে দাওয়াত দিল দাওয়াতে আসলো প্রায় 2 থেকে 250 পয়সা 250 এক পোয়া চাকর বলে কালাম্মা বুঝলাম না বিষয়টা আজকে সব শেষ বিজয় সম্মান কি হলো দুধ কিনে আনেন এক পোয়া মেহমানদারির লাগি মেহমান আসলো 250 মেহমান বললো একটা কাজ কর হাতে একটি পেয়ালা খালি পেয়ালা তাহলে একটা শরীর ঘোষণা দেবী আমার কালাম্মার হাতে দুধ পান করতে যারা আসে গে সঞ্চরে আমার বান্ধবরা আমার শরীরে রক্ত শুকনো গেছে হাতে পেয়ালা যে কালাম্মার হাতে দুধ পান করতে চাও শরীর থেকে এক পেয়ালা রক্ত রক্ত প্রবাদ আছে না বিকার কাম নাই সব পাগল বিদায় খালে মার্কা দিয়ে তো গেলাম আপনার 1 ঘন্টা বুঝলাম না দাওয়াত দিতে গেল লাগে আমার দিকে দেখে দিলাম কথা বলে কি কেউ নাই না কেউ নাই না একজন থাকবো দেখেছে একটা ঘুরে গেছে, আসলে রক্তই নাই। রক্ত আসলে রক্তই নাই। রক্ত রক্ত নাই। 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 রক্ত নাই।
তুই কি আমার অবস্থা বলবি? তুই যেমন তোর হিসাব দাও। শোন, শরীরে রক্ত থাকুক আর না থাকুক, চুরিয়ার বিয়ারা নিয়ে যা, তার কাছে যা, গিয়ে এই কথাটা বলবি। একটি খবর আগেই বুঝা দেয়, হাত থেকে গুলাই চুরি সারিস না, চুরি দিস না গুলা। সে কালাম্মার কথা শুনে আবার গেল, গিয়ে বলল, এই পাগল, এখানে পড়ে রইলে কেন? কি করে নিলাম? দাওয়াত দিয়ে আছো তো? আরে দাওয়াত তো দিয়ে দিচ্ছি, তুই জানোস কি? লাইলি রাতে যদি পাঠ করতে চাস, শরীর থেকে রক্ত দিত, আল্লাহ বাড়ুবি তার বাসায়। अरे जो दारम के मेहमाने तू शवम, अरे जो दारम के मेहमाने तू शवम, जानो दिल आई दोस्तों कुर्बान तो नाम চাকরে গুলাবরে। আমার মা শুনে যদি আমার প্রতি খুশি আর রাজি থাকে রে, রক্ত কিরে দে ছুরিটা, কলিজাটা কাইটা দিয়ে দিব। আর বর্তমান যে একটা একটা খবর উঠে ইনকালাম পত্রিকার মধ্যে লেখছে কি, বা আগে আর পরে, আগে আর পরে নির্বাচনের আগে, নির্বাচনের আগে পয়সা ভাই কি করবো, বাপ দেখে চাচা দেখে সেলাম করে, আমার যদি নির্বাচিত করেন আইনগুলোর মধ্যে রাস্তা টুনাটুনি পড়াই কি, আমি রাজনীতি করি, আমার সিস্টেমে কেউ ছোটবেলা টুনাটুনির গল্প করছি বাংলা সাহিত্য বইয়ের মাঝে। টুনাটুনি টুনাকে টুনিরে পিঠাকে ভর্তি নেব, পাপন গাছের ডালে বসি, টুনা ঘরে জায়গার গরু ছাগল ভর্ত, টুনিয়া পিঠা বানাইতেছে, আকাশ লোক একবারে বিরক্ত করে নাসি দুপুরে বানাই দিল, তারপরে নির্বাচনের আড়াই বলল দুপুরে বাদ দিব, আজকে যে গেল বিড়াল আসলো, শিয়াল আসলো, যে এলো এক কথা গিয়ে বিদায় দিল। কি কথা? দুপুরে ওনা দুনিয়া পিঠা তৈরি করলো, নিজে খাইলো, টুনারে খাওয়াইলো, পিঠার পাত্রটা উন্ডাইয়া জমিতে রাখিয়া দুইজনে মিলা কিছু গাছে দুপুরে দাওয়াত দিতে আমরা সবাই আসলো, বারবার খেয়াল জ্ঞান আছে আইসা দেখে নাই ধুনিও নাই, পিঠার পাতে মাঝে পিঠা বানায়। এরা বিদ্যুৎ হইয়া ভিজে যাবার পথে টুনাটুনি কিছু গাছের ডালে বসে আর হেদি নাই, হেদি না কি নির্বাচিত আমরা পাইছে প্রায় হুজুর আর মুজুর এগুলো যে বাপ ধরছে বাংলাদেশে হুজুররা আল্লাহ আগে আর পরে, নির্বাচনের আগের অবস্থা আর নির্বাচনের পরে কি ভাইয়ের আগে কি ভাইয়ের পরে ব্যাপার বুঝে পেতেছি কি ব্যাপারটা। দুবার আগে দাম দাঁড়াইব চাইলে এটা দাম দাঁড়াইব, কি ভাইয়ের পরে বেশি হয়েছে না 6 মাস পরে দুধটা বিশালে হয়ে গেছে, আইলে তো ডবল দিয়ে দুধটা বিশাল বাড়ি। হ্যাঁ আইসা আগে ডবল প্রেশার করলো রিজাল বাড়া না, আমরা মোহাম্মদ করবো, ভালোবাসবো আমার আল্লাহকে, আল্লাহ নবীরে, এই ভালোবাসার মাঝে নাকি মাছের বলে কি আপনার না করতেন আরেকটু নবীজিরে
একবার এদিকে দেখে একটু দুষ্টি করে যান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد কিভাবে পাইব তোমায় হে রাসূল তোমাকে পাইবারি আশায় তোমাকে পাইবারি আশায় মন যে আমার সেবে اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد এরপর পূজার জন্য ছোট্ট করে কথা না বললেই হয় না। কিতাবের নাম কিতাবুত তাওহীদ বিনা كتاب التوحيد যে লেখক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নওয়াজ এই বেচারা কিতাবের মাঝে একটা সহিহ হাদিস উল্লেখ করে আল্লাহর জিকিরের কথা বলছে। বর্তমান ওয়াহাবিদের থেকে হাজার গুণে এটা ভালো আছে বর্তমানে। এটা তো সত্যি করলে পূজা করছে, এটা না বুঝে তা বুঝাও দলের লেগে পড়ে। তিনি হাদিসে লিখে যে হাদিসটা আমাদের দাদা হুজুরের কিতাব হাদিস কালিমিনের মাঝে আছে, এটি ফাজাইলে জিকিরের মানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, এমন একটা কালিমা, এমন একটা বাক্য আমার শিক্ষা দাও যাকে মাধ্যম করে আমি তোমাকে ডাকতে পারি, পুরোটা আমি তোমার ডাকতে পারি, তোমার জিকির করতে পারি। আর আল্লাহ বলল, মুসা তুমি বলে যাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অস্তিত্বকে ভুলে যাও, জিকিরেতে মন লাগাও, অস্তিত্বকে ভুলে যাও, জিকিরেতে মন লাগাও। পাগল হয়ে বলে যাও, পাগল হয়ে বলে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উযকুর কাউকা, আমি তোমার ডাকবো এমন একটা কালিমা শিক্ষা দাও, এই কালিমা দ্বারা তোমার ডাকবো, তোমার জিকির করবো। আল্লাহ বলেন, মুসা তুমি করো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো, এটা তো সবাই জানে, কি কর এটা তো সবাই জানে, এটা প্রসিদ্ধ একটা কালিমা, এটা জানি তো সবাই। তুমি যা আমি তো কইলে আমি শেষ পাবে আমার লাগি আরেকটা জিকির, আরেকটা কালিমা কোন আমি জিকির করতাম। আল্লাহ দেখতে বলে, মুসা তুমি কেমন এই কালিমার অবস্থা বুঝো,
এই সপ্তম আকাশ আর সপ্তম জমিনটা একটা পাল্লাই রেখে আমার এই কালিমা যদি আর একটা পাল্লাই রাখা হয় আমার কালিমার পাল্লাটা বাড়ি হইয়া যাবে। আরেকটা হাদিস শুনেন, তাফসীরে বায়হানিতে এসেছে কাল হাসরের মাঠে বিচারের সময় আল্লাহ প্রেমিকের বান্দার সামনে তার জীবনের আমলগুলি তুলে দিবে। একটি দুটি নয়, 100 আমল নামা কয়লা। চোখের দৃষ্টি তার যত দূর যাবে দেখবে আমল নামাগুলি যত লম্বা লম্বা। আমল নামা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই গুনাহ গুনাহ তারা বলবো। wajah dosisnya punya sih pelajaran dulu. সেতার জীবনের এই আমলগুলি দেখে নৈরাশ হয়ে যাবে। আমার কবলে জাহান্নাম ছাড়া কিছুই নেই, জাহান্নাম ছাড়া জীবনে তোমরা পারলাম রে এখন আমার আল্লাহর মায়ার সাথে কারো মায়ার কোনো তুলনা নাই। কত মায়া আমার বাবুদের বন্দার প্রতি, কত দয়া সামাকার মাটি লাগালামি। আমার আল্লাহ নিজে বলেন আমার রহমত আমার গজবের উপরে বিজয়ী লাভ করেছে। আমার আল্লাহ বান্দার অবস্থা থেকে বলবে, বান্দারে নৈরাশ হইও না, এই আমল নামাগুলি দেখতেছো আমার ফেরেশতাদের কলমে লেখা। ও বান্দা, আমার কুদরতি কলমে তোমার একটা আমল নামা লেখা আছে, ফেরেশতারা জানে না। আমল নামাটা তুলে ধরবে, যাও ফেরেশতাদের বান্দা এই আমল নামা লইয়া মিজানের পাল্লার কাছে যাও। ওই 99টা আমল নামা যাক মিজানের পাল্লার মাঝে ওই আমল নামা তুলে দিয়ে 99টা আমল নামা গুনার পাল্লায় উঠাই দিবে। আমার আল্লাহ ওই আমল নামাটা বান্দা একদিন দুপুরে করে মুহাম্মদ আমার আল্লাহর ডাক দিয়ে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতার কলমে ধরা পড়ে নাই, আমার আল্লাহ সেটা কুদরতি কলমে লেখা রাখছেন। মিজানের পাল্লায় গিয়ে 99টা আমল নামা একটা পাল্লায় রেখে আরেক পাল্লার মাঝে যখন ওই আমল নামা ছোট আমল নামাটা দেওয়া হবে, কালিমার আমল নামার পাল্লা বাড়ি হইয়া যাবে। আল্লাহ আল্লাহ বললেন, যা তুই একটা জান্নাতে চলে যা। এই আলোচনার মাঝে রেখেছেন শুধু সপ্তম আকাশ সপ্তম জমিন পূর্বের আলোচনা আছে। এই আলোচনার মাঝে এসেছেন আমার আল্লাহ নিজে বলেন, শোন আমার বান্দারা, আমার যত সৃষ্টি আছে না কুরসি থেকে লইয়া তাহতা পর্যন্ত সমস্ত গুলো একটা পাল্লায় রাখলে আমার নামের কালিমার পাল্লাটা আরেক পাল্লায় রাখলে কালিমাটা আমার নামের কালিমার পাল্লাটা বাড়ি হইয়া যাবে। আল্লাহ তোমার যাতে মহান কালিমা কপাল খারাপ ইন্টারনেট কি খারাপ, কপাল খারাপ। এই যে কপাল যারা এই কালেমা জিকির করতে রাজি না, আবার পড়লেও কি করে কি করে উপহাস করে। তো উপহাসের দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে সামনে আগান যাইব না, আগান যাইব নাকি না। একটি গানে আমরা ছোটবেলা পড়েছি, গাছ সদা ভয় সদা লাভ সংসারে সংকটলে পাশে লুকে কিছু বলে। তার আগে লোক না বলে কে লোক পাশে গেল পাশে লুকে কি কয় এটা শোনা ব্যাপার না।
আসুন খেলাগুলাই গলাই মন মাটি করে আটা কেমন কেন না এই মেহনত করে বুদ্ধি ভিড়ে বাচ্চা কি লাভ ভিড়টা করস কি কোরআন হাদিস আছে তো ভিড়টা কি করার বের কম কিছু বুঝোস না কোরআন হাদিস আছে ঠিক কোরআন হাদিস থেকে এলেম সংগ্রহ করতে গেলে একজন উস্তাদের দরকার লাগে উস্তাদ ছাড়া এলেম লাভ করা যায় না উস্তাদ লাগে মুসলিম শরীফে লাগে না মুসলিম শরীফটা যদি আপনি সাধারণ দৃষ্টিকোণ থেকে দৃষ্টি নিয়ে আপনি পড়েন দেখবেন একটা নাটকের বই এর বই এগুলি কথা আর যদি আমার জীবনের প্রথমটা শুনে আমি বাংলা আমাদের মানে উত্তর বিরাটাতে ছোট্ট একটা ঘর ছিল গোজালা ঘর আমি তার ভিতরে ঢুকছি দিকা দিকে টেবিলের উপরে মস্তবি শরীফটা প্রথম খণ্ড মস্তবি শরীফে আমি বই পড়া আমার খুব আগ্রহ বই আমি পড়তে খুব ভালোবাসি জানলে হইল আমি কিতাবটা হাতে নিয়ে পড়তেছি পয়লা ভালো যেই গল্প দিছে কোথাও উঠেনি বাদশার গল্প আইলে কোথা যদি নাটকের বই আমার আব্বা এমনি করে কি লেখা আছে হিসাব বানাবো এটা কি করে খেয়াল আছে আবার আরেক দিনে এদিক বলি আর ইংরেজ বইটা ভালো লাগে না এটা কি আলেমের পড়ার বই যে কি পড়া কি বই পড়ে দ্বিতীয় দিন আবার আয়ের দিব এলো কাটা বইয়ের ভিতরে পড়তাছে যা পড়ে তাই ভালো লাগে যাই বলে তাই ভালো লাগে কবিতার মাঝে আছে মোহাম্মদের সোনাজি মোহাম্মদ মুর্দা জিন্দা বিশাওয়াত বেমুহাব্বত রওজায়ে দিল আও বিশাওয়াত মোহাম্মদ दिल का ये शीरी सूद और मोहब्बत मिसाए ज़ीरी में सुकून का लो प्रेम में একটা যেদিন প্রেম তোকে মিষ্টি পড়ে পুষ্টিকে সুন্দর করে দূরত্বকে নিকটে টেনে দেয় মুর্দারে জিন্দা বানায় দেয় গোলাম রে বাদশা বানায় দেয় কি হইল যেটা হলে ভালো লাগে পড়ার মাঝে একটা হিসাব আছে তো কিন্তু আর সেই তুমি শরীরের একটা গল্প শুনুন ধরা কি পীরের কাছে কেমন রুবিন বলু অবতার না দেবতার না বলনারা হিসাব যে কোন হিসাব না পীর একজন শিক্ষক একজন উস্তাদ এখানে একটা সুন্দর ঘটনা কি চলেছে সদাগর তুতাবাকি মানে বিভাগী তুতা সুন্দর সুন্দর কথা বলতে পারে পারেনি আমাদের বাঙালির মধ্যে একটা তুতাবাকি আছে জানি আমার এই মাইনা আমার করার রেজিস্টার মাইনা কথা দেখুন জায়গায় গিয়া কথা রকম আমি খালি গেছি আমার সুরের দিকে করা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারি না আমি যে কিন্তু আরে বুঝতে বুঝতে আমি তো কি আপনারা কোন লাইনে কখন আপনারা লেখা করছেন আই সুবহানাল্লাহ সদাগর তুতাবাকি মানে ব্যবসার উদ্দেশ্যে সদাগর বাড়ি থেকে বার হয়ে যাবে তোতা খাঁচায় বন্দি কাছে গিয়ে বলেন তোতা আমি সদাগরি করতে যাবো অনেক সময় হবে আমি অনেক পরে করার কিছু আছে নেই তোতা বলল মানে বাবা আমার কি বলতে বলা থাকবে আমার কোনো কথা নাই বলস না কিছু বলবি ঠিক আছে আপনি চলার পথে আমার কোন স্বজাতি পাখি যদি নজরে পড়ে আমি যে পিঞ্জিরার মাঝে আছি আপনাদের যত্ন করে পিঞ্জিরার মাঝে রাখিয়া দুধকলা খাওয়া নিজে করে সদাগর তো হাকিকত বুঝে নাই সৌদাগরের উদ্দেশ্যে নৌকা বাজা হাত নদীর কিনার ধরে ঘন্টাটা দেখতেছে আগে নদীর কিনার ঘন্টা থাকা নাকি এর মাঝে নদীর কিনারে জাগ তুতারাম সাদার করতে
সদাগরের মনে পড়েছে তার ঘরে তার পিঞ্জিরা তার কথা। সদাগর এবার দেখে বলল, ও তুতার দল, ওদের মধ্যে একটি পাখি আমার কাছে পিঞ্জিরার মাঝে তোলা হয়, আতুর পরিবার করবে। এই কথা বলার সাথে সাথে ওই যে তুতা দলের সর্দার তুতাটা দুটি পাঁচ জারতি মরে গেছে। याद यारा यारे रामाई बुआद याद यारा यारे रामाई बुआद खासाएगा लाइनी भी मजनू बुआद खासाएगा लाइनी भी मजनू। একজনের দুঃখের খবর শুনে আরেকজনের কলিজা জ্বলে উঠলো। কারণ কি? একজন লাইলি আর একজন মজনু, একজন পীর আর একজন মুরিদ, একজন আশিক আর একজন তার মাশুক। মনে দেখা গেল সদাগর টেলিফোন রাখলে একটা কাজ নষ্ট করলাম, আমার মুখ বালাটা মুখ লাইয়া বসে তোমার নাসলা মুখ বালিয়ে আমার এক সাথে শোনা না ওই মালা কি মালা দুলাই বাইরে মুখ লাগে মানুষ কত গেজু और नहीं लगे तो से आज से सूज गा उस से नहीं लगे तो कि आगे उठना ना धीरे धीरे करो बात ना कि तू एक तो सारा दिन होता सारे दिन और देखते हो होता कि बोल ऐसा बोले क्या है धीरे उतर ले धीरे ले और जब बात बोलते ऐसा बोले ऐसा नहीं बोले तो सूज मर जाए वो मलेगा मार बिल्कुल दिसे दा क्या भाई साहब ने भाई साहब तो साड़ी दी मारो धीरे धीरे भाई साहब कहते हैं ताड़ा शौसा सारा लोगों ने बालका बड़ी दिन पड़ी बारी से मिले तुलार पिंजरा कैसे गए प्रतिभा में बनी দেখা হয়েছিল মানে সজাতি পাখিদের সাথে। এই কথা বাদ দিই দেখা হয়েছে কি কলকাতা হয়েছে একটা পাখি মারা গেছে গা। সদাগরের কথা শুনে পিঞ্জিরা দুটি পাখ যারা দিয়ে পিঞ্জিরা ভিতরে পড়ে গেছে। সদাগর আসলে আমার মুখের অবস্থা খারাপ, মুখটা নষ্ট হয়ে গেছে গা। তোর হুজুরের কাছে দোকানদারি করতে কি এই অবস্থা যত মহব্বতের বস্তু বা ব্যক্তি হোক মরণের পরে মায়া বেশি সময় থাকে না। মরে গেল সবসময় খেয়াল রাখতো না যদি বুঝতে পারবে দরজাটা খুলে যা। আজকে নিজেই দরজা খুলে দিয়ে বলে যা তাদের উপরে আমি তো মায়া করলাম যা ওটা তো চলে যায় না। সদাগর নিজ হাতে পাখায় ধরে বার করে ধরে নিয়ে ঢেল দিয়ে ফেলে দিয়েছে। যে গাড়ি ফেলে দিয়েছে জমিনে পড়ার পূর্বেই তুটা পাক জ্বালা দিয়ে উঁচু গাছের ঢালে। সদাগর বলেন তুতারে কি করলি, কোথায় থেকে সবকটা পাইলি, কেমনে কি হলো হাকিকতটা বইলা যা। যেদিন থেকে বিদ্যা গেছে হাজার দোতলা খাওয়াইলো শান্তির জীবন না। আমি নিজের আগুন নিজের জ্ঞান নিজের কায়দা কৌশল নিজের শক্তি ব্যবহার করেছি, বার হতে পারলাম না। অবশেষে
কাঁপতে বাইতুম করে আমার মুর্শিদের খবর দিয়েছি মুর্শিদ গো পিঞ্জরা হচ্ছে গেছি গো নিজেরা কোন মন্ত্রী গাইরা কৌশল দিয়া বার হতে পারি না তুমি আমার একটা সবক দিয়া দাও আমি যাতে পিঞ্জরা হতে বার হতে পারি আমার মুর্শিদ দিয়ে দুটো পাটা দিয়ে মরে গেছে মরে নাই মৃত্যুর ভূমিকা পালন করে বলে দিছে পিঞ্জরার ভিতরে আমার মুরিদ রে মরার আগে মরে যা হাদিসে এসেছে মুতু কাবলা আনতা মুত মরার আগে আমিও মরি না আমার কিশোর বসে না মরার আগে মৃত্যুর ভূমিকা পালন করলাম আমার পরিবার মুর্শিদের সবক আদায় করে স্বাধীন জীবন লাভ করলাম আপনি ওই দুনিয়ার জামেলায় বন্দিখানে আছেন আমার মরি সদাগর মরার আগে মৃত্যুর ভূমিকা পালন করে তাহলে এই পৃথিবী থেকে জান্নাতের জগতে পৌঁছে চিরদিনের জন্য স্বাধীন জীবন লাভ করতে পারবেন আমার হিসাব নাই আমরা সানি দেখলেন সানি একটা ওস্তাদ কথা মনে করে কষ্ট মনে নিয়ে না আমার এক উস্তাদ আছে বড় খুব রসিক মানুষ আছে আফ্রিকার মানুষের মতো আর ইউরোপের আপনার জ্ঞান আছে হাত দিয়ে বান্ধব একটা যেমন নারা আমি আগে মানে ছাত্র দাবার করেছেন এর মধ্যে আপনার বাকি শোনান না মাটি রয়েছে আমার কে প্রধান খাওয়াই দিনে নি আমি গায়ে মধ্যে গায়ে ফুটে লিখেছে আর কিছু বন্ধু বান্ধব ওই কি খাইবেন কি না রুটি রুটি দাও ঠিক আছে প্রত্যেকে রুটি দাও আর ডিম দাও হুজুর এতে মুরব্বী আমার আগে দিচ্ছে হুজুরের ভাষা আমি বুঝছি হুজুর ডিম দিয়ে সারছে এরপরে ডিম খানা রান্না হুজুর বাবাকে দিয়ালো তো সবকে দিছে পরে ওইতে ইনা দিই আমার টাকায় রয়েছে এটা কোনো হুজুরে খাবো তারপরে আপনারা জানে হুজুর ওই আর দিছে ওই কি করে এবারে না আগে খাইলে বলে হিসাবে এইবার তারা মানুষের প্রতিষ্ঠা কম দিয়েছিল গাইলে খাটি রাখতেছে বাড়ি বসে গাইলে খাটি ছাত্রকে হুজুর আমার তো নাগিটা পিতা দিতেছে থাকতাম না আগে সুবিধা বেটাইতে এইবার তো মনে হয়ে যায় কারণ বাপ করে ছোট না তাকে বলে যে হুজুর দাও এখন আমি পারতাম না তোর এই বিজনেস তাইলে কি যাদের বয়স দাদি নানি মদের দাদি নাকি নানি যায় যাদের বয়স মাস আছে মদের মা ডাকি গালা ডাকি সাথে ডাকি মহিলা ডাকলে খুশি ডাকলে ভাই ভাই করে ডাকি চলে এরপরে যদি আর বলো মেয়ে মেয়েদের লগে তোর নাতি হয়ে জায়গা আমি বাইরে থাকতে সঙ্গী জেলার মাঝে বুলবুলি ফটোয়ারি তৈরি করবো আমি তো জানতে পারি 12 টাকা দিতে পারি তোর সুবিধা কি কেন পারতাম না মিটা এই কই হবে কথা বলতে মোটা মানুষ জানতে কেটে কুইটা বলে নাই লাগে বাগলাম তোর লাগে আমি তোর মনে রুচি বিরান আমি ওটা কি ধরলে এই যে মেহনত করতেছি লাগে পাকাটা এরপরে যে আপনার রুচি না বিরান কি কোনো মনে তো না সময়টা প্রায় শেষ হয়ে গেছে আল্লাহ বলি যে তোমরা আসো দরকার আছে কি আমরা গুলো বলি না মানে যেহেতু কি আর জানবা বর্তমানে ক্ষমতা কিরের মানুষ সবাই তো মানুষ সবই আমি তো ঠিক কথা কিছু মানুষ শব্দে শুনিয়েছি না পরটা শুন দিল বলবি শুরু ডাক দিল মরবি তোর মরণ ছাড়া কোনো বাদ নাই কি এই ডাক্তার করে ডাক্তার উকিলে কোনো উকিল বা নাকি লেখাপড়া করতে এই বিষয়ে জানতেই
কিসের দিয়ে কিসের বর্তমানে যারা মানা নাই কিসের দিয়ে হিন্দু করো এইভাবে তরিকতের জগতে বিভ্রান্তি ছড়ে পড়ছে। দেখা গেছে কি সদের মাঝে দিয়ে একটা ভাড়া মাই সব গেছে আর এই বেজাল নিলে কিন্তু মারা গেছে কোনো উপায় কি আগাছা গাছ লাগিয়ে আগাছা হলে গাছ মেরে থাকে বরগাছা হইলেও কি বরগাছা দিলেন না ওই যে গাছের উপরে গাছ আগে দেখ না শরীর হলো মানে গাছ একবার একবার গাছ এদিকে খেয়াল করে চলতে নাকি জমি করতে লাগবে যে আগাছা বরগাছা ফসল করতেই তো তারপরে গাছ যাই না। আমি শুধু আমাদের মুরিদের জন্য না সমস্ত মুসলমান মুমিনা যারা এদের দিকে খেয়াল করে আমার ছোট্ট হাতের একটি লেখা বই এই তরিকতের বইটা এটার নাম তাসাউফ বলে তরিকতকে তাসাউফ বলে কাকে তরিকতকে মারা দিতে এটা আরবি নাম বাংলায় কি তরিকতের দলিল সম্ভব ছোট্ট বইটা কি দেওয়া যাবো এই দরবারের লোকের আমার আব্বা যে দায়িত্ব দিল কি দিবার লাগে আমার কোনো শখ নাই বুঝলি ফির আমার কোনো নেশাও না পেশাও না ব্যবসাও না কেউ যদি মহব্বত করে তাহলে এটা একটা তো এটার সূচিটা একটু করে শুনে এখন একটা হাদিস করে শুনলাম। প্রথম হলো প্রকাশকের কথা, দ্বিতীয় হলো লেখকের তৃতীয় হলো কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ। তাসাউফ ব্যতীত চতুর্থ তাসাউফ ব্যতীত ইসলাম প্রাণহীন। তাসাউফের পরিচয় তাসাউফ ও শরীয়তের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাসাউফের বিধান এলমে তাসাউফের শিক্ষা শরীয়ত তরিকতের এলেম আয়াত গড়াড়ের তাৎপর্য আল্লাহ ওয়ালাদের সহবত তাকুয়া কামেল পীরের পরিচালনা পীর কি শরীয়ত অমান্য করতে পারে? আল্লাহ তাআলা ও তার রাসূলের মহব্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহর মহব্বত জিকিরের ফজিলত জিকির মাহফিলের ফজিলত। একটি হাদিস আমি সহিহ বুখারী থেকে আপনাদের কাছে বলবো। একটি হাদিস সহিহ বুখারী 6 লক্ষ হাদিস হইতে পয়লা 6 লক্ষ সহি হাদিস হইতে 6 লক্ষ সহি হাদিস 6 লক্ষ সহি হাদিস থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র ৫,৫০০ এর মতো ৫,৭০০ মতো সহি হাদিস নিয়ে বুখারী শরীফ লিখেছে। কয় লক্ষের মধ্যে 6 লক্ষ পাঁচ লক্ষ প্রায় ৯২ মামলা সহিগুলাই এরপর হাদিস কইলে সহিদি তিনি জিজ্ঞাসা করে কিরে ভাই সহি কি সহি কোন হাদিসটা কর কেমনে সহি বলে যা আহার বাইসারের লাউডা একবারে সহি জানেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাজার হাজার হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে নিয়ে একটু পাঠ করবো। একটা হাদিস মাত্র, যে হাদিসটা আমাদের দাদা হুজুর তিনি মারফু আব্বাল আনিসুত তালিবিন নামক কিতাবের মাধ্যমে লিখেছেন। হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সহিহ বুখারী সহিহ হাদিসটার নম্বরটা কই যায় কিতাবের নাম সহিহ বুখারী হাদিস নম্বর হলো ৬,৬০০ নম্বরের হাদিস ৬,৪০০ আগে যে বলছি এটা ভুলে গেছে প্রায় ৭,০০০ এর মতো। এর মাঝে হাদিসটা হলো ৬,৪০৮ নম্বর। আমি দাদা হুজুরের কিতাব থেকে বুখারীর উদ্ধৃতি দিয়ে যে হাদিসটা উল্লেখ করেছে আমি নিজের মনের সান্ত্বনার জন্য সহিহ বুখারী আবার দেখছি। অনেকে বলতে পারেন যে আপনার বুঝে
দাদা হুজুরের লেখার পরে বোধহয় বিশ্বাসটা বরাবরই হয়েছে না। ঠিক কর। আর একটা ওয়াজ করতে হইব যে বিশ্বাস এক জিনিস, মনে শান্তি আরেক জিনিস, এটা হলো এক না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নদীর কিনারে যেতে কোরআনের ঘটনা, আল্লাহ কোরআনের ঘটনা আল্লাহ নিজে আলোচনা করেছেন। ইব্রাহিম নদীর কিনারে গিয়েছে, সামনে হঠাৎ নজরে পড়ল এক বেচারার মৃতদেহ বেশি আস্তে আস্তে নদীর পানি দিয়ে জোয়ারের বালা টানি শুকনায় উঠে গেছে। বাটার বালা অর্ধেকটা শুকনায় রইল, বাকি অর্ধেকটা পানির মাঝে পরে রয়েছে। শুকনার অংশটা শুকনার পানি গুলিকে নিচে রেখে দিয়েছে, পানির অংশটা পানি পানি গুলিকে রেখে দিয়েছে। অবস্থা দেখে বলল ইব্রাহিম আলাইহিস সালাম, লাগো এটাকে কেমনে জীবিত করবে? আমার আল্লাহ বললাম ইব্রাহিম, আমি যে জীবিত করতে পারবো এটা কি বিশ্বাস হয় না? এরপরে কি মান নাই ইব্রাহিম? ইব্রাহিম বলেন ইমান আছে, কেমনে করবে? বাস্তব বিধি দেখতা মনটা শান্তি পাইত, মনে শান্তি লাগি। আমি দাদা ওদের একটা আমার কানেক্ট আছে, প্রত্যেকটা যে কিতাব দিবসী আমার দেখে আনিছি। দাদা ওদের এই হাদিসটা দেখেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর একদল ফেরেশতা আছে যারা আল্লাহর জিকিরে রত লোকদের খুঁজে পথে পথে ঘুরে। কারণ আল্লাহর জিকির করে যে তারা বিচারে ফেরেশতা পথে পথে ঘুরে। যখন তারা কোথাও আল্লাহর জিকিরে রত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরে ডেকে বলেন তোমরা কে, কোথায় রয়েছো? তাড়াতাড়ি এসো, এদিকে আসো। আর ফেরেশতারা হ্যাঁ ডাকে। তখন তারা তাদের ডানাগুলি আসে, সবাই ডানাগুলি জাকির বান্দাদের উপরে রেখে দিয়ে এমন ভাবে রাখে এই আকাশটা আকাশ পর্যন্ত ফেরেশতারা। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, যখন মৃতপ্রতি আকাশ পর্যন্ত মাটি শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলছে? তারা বলে আল্লাহ আপনার বান্দারা আপনার তাসবিহ তাহলিল করতে জিজ্ঞাসা করে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে, তারা আপনার মাহাত্ম্য প্রকাশ করেছে। তখন তিনি জিজ্ঞাসা করবেন তারা কি আমাকে দেখছে? তারা উত্তরে বলবেন না, আল্লাহ কসম তারা আপনাকে কোনোদিন দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলবেন যদি তারা দেখতো, যদি তারা দেখতো মানে যদি তারা দেখতো, বলো ফেরেশতারা বলেন তারা আপনাকে দেখতো, তবে তারা আপনার ইবাদত বন্দেগী আরো অধিক পরিমাণে করতো, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করতো, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো। বর্ণাকারী বলেন আল্লাহ তাআলা বলবেন আমার কাছে কি চাই? তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায়। কি চায়? আপনার কাছে তারা জান্নাত চায়। আল্লাহ বলতে জিজ্ঞেস করবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন না, আপনার সত্তার কসম তারা তা দেখেনি। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলবেন যদি তারা তা দেখতো তবে তারা কি করতো? ফেরেশতারা বলবে যদি তারা দেখতো তাহলে জান্নাতের জন্য আরো বেশি বেশি পাইবার জন্য আপনি কি করতো, পাইতো বেশি বেশি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তারা কি থেকে আমার কাছে আসছে? ফেরেশতারা বলবে জাহান্নাম থেকে। সেই বুখারী হাদিসটা দেখেছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তারা কি জান্নাত থেকে জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাব দিবে আল্লাহর কসম তারা জাহান্নাম দেখে না।
আল্লাহ তাআলা বলবেন যদি তারা তা করত তবে তাদের কি হতো? তারা বলবে যদি তারা জাহান্নাম দেখত তবে তারা তাদেরকে দ্রুত পালিয়ে যেত, একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা রে সাক্ষী হয়ে যাও। কি তো আরে ফেরেশতারা রে তোমরা সাক্ষী সাক্ষী থাকো। আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আমি আমার সেই জাতির বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন যারা এর মধ্যে ফেরেশতা বলবে আল্লাহ সবাই তো বড় জিকির করতে আইছে না, কিছু নিয়ে চলে এগুলো আমি রাখতে জায়গা একটা লাভ আছে কিনা? যখন যাবারে আবার বসে দিতে লাভ আছে কিনা? আল্লাহ হ্যাঁ লাভ হ্যাঁ অন্য কাজ আছে। বাহুদের লগে একটা কথা আছে, কোন লোক এর হয়ে গেছে কথা আছে লাগবে এটা লাগি নাইছে কি করতে আছে ইনশাআল্লাহ সাথে মাফ করে দিলে যে আল্লাহ বলে যে আমার নেককার সালে বন্ধা তাদের সাথে ভালোবাসে শামিল হয়েছে, আমি এদের মাফ করে দিলাম। তো যেকের মধ্যে দিশে দরকার আছে কিনা? কি আর এর মধ্যে যাওয়া দরকার আছে কিনা? তো আমি শুধু জানার বোঝার জন্য ব্যবসার লাগি না বলাই 70,000 টাকা খরচ করে এই বইটা সংকলন করছি, লেখছি না বলাই সংকলন করছি। সর্ব তরিকতার ব্যাপারে যদি জানতে চান তাহলে দয়া করে এই বইটা নিয়ে নিজের আবার ভালো আমার এক মরিদ দান করে আগে না আমি তো বই পরে আমি বেশি করি না, বাড়ি বেশি করে আসলে আমি ভালো মূল্য 100 টাকা, এরপরে যে না এবার 50 এই ভাষা দিলে কোনো অসুবিধা নেই, আমার ব্যবসা চাওয়া হবে। কিন্তু আরেকটা বই তুমি একবার শেষ হওয়ার পর এইটা আমার চাওয়াইতাম না, এটা প্রায় 1 লক্ষ টাকা পাই নিয়ে কাজ লাগবে বড় ভালো নাম লাগবে ভালো লাগবে। তোমার يعني قريب روضة الصمت للصفات سيد الأولين سيد النورين حضرت محمد مصطفى أحمد مصطفى صلى الله عليه وسلم حضرت دولة سليمان فرمایا روضہ عجیب محمد صلی اللہ علیہ وسلم کی وسلم عليك يا حبيب الله وعيد سلام
শোধে না দেখা দাও এসে শোধে নাই দুনিয়া দেখে মাদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ওই তালিকা বাদ দিয়ে হয়ে গেছে কি বৃহস্পতিবার শনিবার অনেকে বলছে যে নিজের প্রতিষ্ঠানে চাকরি নকরি করে 2 দিন জয়সূরি একদিন তো সে তার পাও আপিলের মাঝে সেই সমস্ত পরিমাণটাকে নাচতে সহজ তারা রেকর্ডিং দিচ্ছে যারা প্রস্তাব লেখে রাখছে মসজিদের ক্ষতি নামাজ পড়া আমি যেন সন্ধি মসজিদ থেকে আইসি কষ্ট হয়েছে সব দায়িত্ব এটা আরো বেশি আর আল্লাহ যে প্রত্যেক কাজের মধ্যে একটা হেডফোন আছে বরকত আছে কিনা আছে বরকত আছে না আর বাবা নিয়ে গেছে ইশারা করে উস্তাদের বাড়ি এই দাওয়াতে বোঝাই কবি দাওয়াতে সেদের উস্তাদের বিবি উস্তাদের বাবা জীবনে কত হাট পড়াইলাম কি ব্রেন কি যে আদব কায়দা কি আল্লাহ চরিত্র কি যে আমল করে ছাত্র জীবন তাই তো পুরা রাগ না দাওয়াতে আনছে খাওয়াইছে ভালো করে মালা ঘর ভিতরে রাখতো মহিলা করছে কি কয়েকটা ঢিলা আর এক গোটি একটা পানি দিয়ে দিয়ে গেছে রাতে উঠলে তাই নামাজ পড়তো তো 5-8টা সব করলে ঢিলা করবো আর পানি দিয়ে গেছে উঠু করতো সকালে আমাদের আরে তোমার নাম ধরো মারি দেশাবে তোমার তখন দুধ দিয়ে আপাতত শুনতে গেছে এই মহিলা আয়াত দেখতেছে তার যোগ করছি পিলার দ্বারা দিলে পানি দ্বারা পানি দিচ্ছে আর দিতে মহিলারা বলা জিতার কাম নাই লাগবো দিতে লাগবো স্বামীকে রস রয়েছে কি করে এটা তো দিন তাই যোগ করে কি করে করছে না তাই যোগ যায় তাই যোগ করছে না মানে কি হুজুরে সরল কাছে দিয়ে আমার তাই যোগ না গেলে আপনার ঘরের যে খানা হালাল খানার বরকতে আমার আজকে এমন ঘুম হইছে আর ঘুমের মধ্যে আমি সব থেকে 100 হাদিস মুখস্থ করে দিয়েছি আরে তুমি কি হাদিস ওনায় দাঁড়ায় হুজুর একটা না 100 হাদিস বলে গেছে তারপর কে বরকত আছে কিনা আছে উস্তাদের বারে খানা বরকত আছে বীরের বারে খানা বরকত আছে কি আছে তারপর নিয়ে তারপর আগামীকাল আবার কাজ কানা তো হিসাবের যে তারিখ মানে আমার কাছে বেশি খারাপ লাগছে নাইটা ভালো হয়েছে আমার মনে হয়েছে তো না বলছে ভালো হয়েছে নাইটা আল্লাহ বলারা এই মাটিটা আমরা একটা প্রতিষ্ঠা করে এই মাটির মশলা শসা আছে বলিদা রশিদ শাহ সাত্তার শাহ কিন্তু নিঃসন্দেহে আল্লাহ মানুষ তো আমি মনে করি জানি না এবারে অসুবিধাটা যে নম্বরের মধ্যে আশীর্বাসের কত রবি সর্বঙ্গ বাইরে আমার কার্তিক থাকে ওই জায়গায় ভালো মনে করে আমার দ্বারা হয় না আমার মধ্যে আগামী বছর আল্লাহ যেমন সবাই পয়সায় রাখে তাহলে বাকি রোববার সোমবার মঙ্গলবার রবিবার সোমবার মাসের মধ্যে কি করে এই হিসাবে দরকার বেজুত লাগে সব বেজুত আর যদি কারো মহব্বত কি জুতা দিয়ে
আপনার লোকের বলে হর দেখা ভাই জানা জানা দিল স্বল্প জানা দিতে আর লাগি ভালো লাগে নাকি দুটো লেগে তো আমি বলে পেটিটা কি কারা আদি আছে কারা না দেখুন হাতে দিকে যায় আর বিশ্ব যদি আদি আদি তাহলে বাইরে না লাগি কিন্তু আপনারা যে মাটির হাতে জিগিয়ে দিই যেটা একটা দেওয়া কি মাটি ছাড়া দিতে কিংবা দিতে নাকি না রাইতি আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করলাম মাটিকে মানুষ করছে লাভই দেবো এটা রিও পড়ে আমার রিও লোক পাবো কি না বেশি ভিড়ে ব্যাপার তাহলে তাসে না আগের বছর খুব সম্পূর্ণ আগের তারিখ লাগে এটা হচ্ছে মাল মানুষ কি এই দাহি না কষ্ট দিন না না Alhamdulillah Rabbil Alamin. صالحا ولا تصل علينا
اللهم اجعلنا من ذوق الجنة واسقنا من شرب الكوثر وزودنا من حور العين واكرمنا برؤية جمالك وجمال حبيبك يا إله العالمين من حرمة سيد المرسلين النبي المصطفى الحمد لله رب العالمين.